তো ভিউয়ার্স আবার চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। আজকে এসেছি কুয়েতের বাচ্চাদের স্কুল। তো এখানকার বাচ্চাদের স্কুলে ছুটিতে বাচ্চা নিতে এসেছি। তো এখানে স্কুলটা দেখানোর চেষ্টা করব। এখানে মানে বাচ্চাদের আচার ব্যবহার কেমন, স্কুলে কিভাবে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে কিন্তু ওপেন ভিডিও করা নিষেধ। তবুও আমি ক্যামেরাটাকে কায়দা করে লুকিয়ে করে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখানে ওপেন ক্যামেরা করা নিষেধ, সেই জন্য যতটুকু পারবো চুরি করে দেখানোর চেষ্টা করব। হয়তো খুব একটা ভালো সব কিছু দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব ভালো কিছু দেখানোর। তো এখানে যেরকম আমাদের দেশের বাচ্চারা ঠিক সেই রকমই, একই রকম। এখানে বাচ্চা নিতে আসলে বাচ্চার মা দিকে বা গার্জেন বা কাউকে সঙ্গে আসতে হয়, বা কাজের মেয়েদেরও আসতে হয়। তো আমরা চলে এসেছি আজকে সেই স্কুলে বাচ্চা নিতে। তো দেখানোর চেষ্টা করব যে এখন ছুটির টাইম বাচ্চারা আস্তে আস্তে বেরোচ্ছে। তো তো চেষ্টা করব সব কিছু দেখানোর চেষ্টা করব যে বাচ্চারা এখানকার মানে এক কথায় বাচ্চা মন কা সচ্চা আর দুনিয়া কা বাচ্চা একই ঘর কা কাচ্চা। দুনিয়া কা বাচ্চা একই ঘর কা কাচ্চা, মানে কি বলবো আর কি, মানে বাচ্চা যত দুনিয়ারই আছে সব একই ধরনের। ছুটি হলে হই হুল্লোড়, দুষ্টুমু। হ্যাঁ, মানে যে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের বাচ্চারাও যেরকম, এখানে ঠিক সেই রকমই বাচ্চা। বাচ্চাদের ডেডিগনেশন যা, মানে যেরকম করবো আর কি, সেই রকমই আর কি। বাচ্চাদের নতুন কিছু এখানে পাওয়া যাবে না। যে ছুটি হলে আমরাও তো এক সময় বাচ্চা ছিলাম, আমরাও স্কুল থেকে ছুটি হলে লাফাতে লাফাতে বাইরে বেরোতাম। হ্যাঁ, তো এখানে ঠিক সেই রকমই সব বাচ্চারা এখন ছুটি হচ্ছে, উন্মাদ করে বেরোচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও সেই সিস্টেম। তো সবাই নিতে এসেছে, সব ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, কুয়েতিরা দাঁড়িয়ে আছে। আর মানে মেয়েরাও আসছে। হ্যাঁ, তো সবাই আসছে। আমি এক সাইড থেকে যতটা ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এটা পুলিশ গেল, একটা পুলিশও এসেছে। হ্যাঁ, এই পাগল আবার কি বলে গো। এই এই এর ব্যাগটা রেখে গেল, ড্রাইভারকে দিয়ে গেল, চলে গেল ব্যাগটা রেখে। ও বদমাশি করতে চলে গেল, মানে অন্য এখনো ছুটি হয়নি, তাকে আনতে চলে গেল। তো এই চলছে আর কি। আর এইভাবে বাচ্চাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এর সঙ্গে ওই যে মেয়েরাও আসছে, ম্যাডামরাও এসেছে। তো ম্যাডামদিকেও দেখানোর চেষ্টা করছি। এই যে ম্যাডাম চশমা পরে আছে। তো সবাই আসে আর কি। যারা শুধু ড্রাইভার আসলেই এ, হয়, কিন্তু বাচ্চারা ডিস্টার্ব করে ড্রাইভারদের সঙ্গে। তো সঙ্গে ম্যাডামরাও আসে। যাদের বাচ্চা বেশি দুষ্টু, তাদের মায়েরা আসে, ফ্যামিলি থেকে কেউ আসে। তো এসে আবার বাচ্চা নিয়ে যায়। তবে একটা জিনিস, আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার থেকে আমি মনে করি এখানে আমাদের মতো অত শিক্ষার দিক দিয়ে নয়, উপরে নয়। এরা উম, বাচ্চারা আসে শুধু তালিম সেরকম হয় কি না, আমার মনে হয় সেরকম তালিম হয় না এখানে। হ্যাঁ, শুধু খাওয়ার বিষয়টাই এদের শুধু ওই যেন শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এই বাচ্চা আসার সময় খেতে খেতে, যাওয়ার সময় খেতে খেতে, এই খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত বাচ্চারা। আর পড়াশোনা যা হলো এই স্কুলে এসে যতটুকু করলো, বাড়িতে আর বই খুলে না এরা। হ্যাঁ, যেটা হয় স্কুলেই হয়, যে শিক্ষাটুকু পায় এরা, সেই স্কুল থেকে যে শিক্ষাটুকু পায় সেইটুকু। বাড়িতে আর বই খোলার কোনো এদের প্রয়োজনও হয় না। কারো আমি খোলা দেখিও নি আজ পর্যন্ত। যে বাড়িতে পড়াশোনা করছি, আমরা যেরকম পড়াশোনা করি, স্কুলে শিক্ষা নেওয়ার পর বাড়িতে এসে টিউশনি পড়ি, বাড়িতে পড়া করি। তো এদের সেরকম কিছু
আমি দেখি না। আমি মোটামুটি দীর্ঘদিন ধরে এখানে ফ্যামিলির সঙ্গে যুক্ত। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি যে এরা সেইরকম বাড়িতে এসে বাচ্চারা পড়াশোনা করে বা লেখালেখি করে বা এ মানে বইয়ের পাত গুটিয়ে যায়, এই স্কুল শেষ, বইয়ের পাত গুটিয়ে গেলে এবার খাবার নিয়ে ব্যস্ত। পুরো দিনটাই খাবার, 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 খাবার নিয়ে ব্যস্ত। অন্য কিছু আর নাই। খাবার, খেলা, হ্যাঁ? এই নিয়ে ব্যস্ত। আর নতুন করে পড়াশোনার ব্যাপার ওদের কিছুই থাকে না বাড়িতে, হ্যাঁ? বাড়িতে কোনো কিছুই থাকে না। তো এদের শিক্ষা সেইরকম এরা এদের শিক্ষাও সেইরকম হয়। হুম? কিন্তু সে যাই হোক, তাদের সেটা ব্যাপার। কীরকম শিক্ষা হয় না হয় তাদের ব্যাপার। কিন্তু এদের পড়াশোনার গ্রোথটা আমার মনে হয়, আমি যতটুকু বুঝতে পারি আরকি, যতটুকু বুঝতে পারি আমাদের মতো শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত নয়। তো যাই হোক, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই যে আসছে কাজের মেয়েরা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? এই যে ড্রাইভাররা নিয়ে যাচ্ছে, ওই যে ম্যাডাম আসছে, হ্যাঁ? উম মানে কি বাচ্চাদের সঙ্গে ফ্যামিলি বা ড্রাইভার বা কাজের মেয়ে, হ্যাঁ? সমস্ত কিছু এসে এদেরকে নিয়ে যেতে হয়। কেননা এরা খুব উন্মাদ, এরা খুব দুরন্ত, হ্যাঁ? এই যে আইসক্রিম বিক্রি হচ্ছে এইখানে, এই যে আমার বাচ্চা এলো এসে আইসক্রিম কিনছে। তো মানে খাবার ছাড়া কিছু বোঝে না আরকি। এদের খাবারটাই হচ্ছে মেইন। পড়াশোনা বাঁশের পাতা বাঁশের পাতায় ঝরে যায়, সেরকম। মানে শুধু খাবার নিয়েই ব্যস্ত এরা। তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সকলকে আল্লাহ হাফেজ।